ছয় বোর্ডের দিকে লক্ষ্য করো। সুহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? তার মানে আমরা এইটুকু দেখে বুঝতে পারছি কি আমাদের কোন সূত্র প্রয়োগ করতে হবে? বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হারের সূত্র কি? একসাথে বলি, মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। ক্লিয়ার? এখন আমাদের এইখানে দেখো আসল দেওয়া আছে, ঋণ দেওয়া হয়েছে, এটা আসল, সময় হচ্ছে 1 বছর, সময় কিন্তু আমাদের এখানে কি 856 টাকা ফেরত দিছে। তার মানে আমরা বছর শেষে হোক বা 2 বছর বা 3 বছর পরে পরিশোধ করি, মুনাফাও দিব, সাথে আসল যে ঋণ দেওয়া হয়েছিল ওই টাকাও কি করি ফেরত দেই, তাই না? এই ফেরত গুলা কি মুনাফা আসল, এই ফেরত দেওয়া টাকাটা কি আমরা সেটার মধ্যে কি আছে? একত্রে মুনাফা আছে, আসল আছে। আমাদের মুনাফা আসল কত হয়েছে? 856 টাকা। আর আসল ছিল কত টাকা? 800 টাকা। তাহলে এই মুনাফা আসল 856 থেকে যদি এই 800 টাকা বাদ দেই, কত টাকা থাকতেছে আমাদের? 56, তাই না? 800 টাকা যদি ফেরত দেই, শুধু 56, এই 56 হচ্ছে আমাদের মুনাফা। এই 56টা কি রয়েছে? মুনাফা। মনে থাকবো? এখন আমরা দেখো মূলকের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখি। তাহলে দেওয়া আছে, তাই না? দেওয়া আছে আসল 800 টাকা, মুনাফা আসল এটা হচ্ছে মুনাফা আসল। এর আগে কিন্তু আমরা মুনাফা আসল দেখি নাই, আজকে ওকে প্রথম, এরপরে তোমরা পাবে অনেক। 856 টাকা, তাহলে মুনাফা লাগবে আমাদের, তাই না? মুনাফা সমান তাহলে 856 বিয়োগ হচ্ছে 800, মুনাফা আসল থেকে আসল বাদ, তাহলে মুনাফা হচ্ছে কত? 56 টাকা, তাই না? আর সময় কত দেওয়া আছে? 1 বছর।